এত রাতে আমাকে রোজা রাখার লাগে ডাকছো? যত সব ভিখারির দল রাত দুপুরে এসে রোজা রাখার কথা বলতে। আমাকে ক্ষমা করে দেন, আমি যেভাবে করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। একটু দাঁড়াও, তোমার পা 50% কমে গেছে, আর 20% আছে। কিন্তু কিভাবে? দেখতে চাপ। হে খুদা, আমি তোমার কাছে দু হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতেও জানতে অনেক পাপ করেছে, এটাকে ক্ষমা করে দিও। কোনো মৃত ব্যক্তির লেগে তার আপনজন যদি দোয়া করে, সেই দোয়া কবুল হয়। তোমার বৌমার জন্য তোমার 80% পাপ ক্ষমা হয়ে গেছে, আর 20% আছে। আর একটু সময় দেন, এ বাপটুকু ক্ষমা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো ক্ষমা চাইতে পারো কি। বুবু, অফিসে যাচ্ছ? হ্যাঁ, আজ তো শুক্রবার। চলো না সবাই মিলে নামাজ পড়ে একটু আব্বুর লেগে দোয়া করি। আপনজন দোয়া করলে সেই দোয়া কবুল হয়। না না, আমার অফিস আছে, আমি ওসব দোয়া করতে পারবো না, পারলে তুমিই করো গা। ভাই, আব্বা মারা গেছে আজ 7 দিন হয়ে গেল। অন্তত তুমি শুক্রবারে নামাজ পড়ে আব্বার লেগে একটু দোয়া করো। না না, আমার কাজ আছে। আমার লেগে তোমাকে কারো কাছে ছোট হইতে হবে না। বাবু যেমন আমি করেছি আমাকেই নিতে হবে। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? না, মরার পরে কোনো ক্ষমা হয় না। চলো। আমাকে শিশুর মধ্যে ক্ষমা করে দাও। আমি জাহান্নামে যাবো না, আমি জাহান্নামে যাবো না, আমি যাবো না, আমাকে ক্ষমা করে দাও। আমি যাবো না। আমি কোনো মরিনি, আমি কোনো বেঁচে আছি। হে খুদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া, আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। আব্বা আপনি? বৌমা, আমি আজ থেকে নামাজ রোজা সব করবো।